ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়লা নানি আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইলা রে রাত তো বাক্কা রই গেছে আবু ফজরের ওয়াক্ত হইছে নাতিয়ার আমি একবার তুলা গাউ বাই যাই কিনা খানে বা গল্লি বাই যাই না খানে আর দেখিছেন আমার প্রজা লেখে কিতা করার কোনো অসুবিধা খেওয়া শুননি কারণ রাত ঘুম থাকি হজাগ ওইন যে সময় ঘুম শেষ হয় রাত ফুয়ায় যে সময় এই সময় দিনের পরিকল্পনা লইয়া কিছু মাতামাতি করেননি না করেন না আমরা দেশ তো আগে আসিল না নিবা বেলাইতে ফাল্টি গেছে এই লাঙ্গাল জুয়ালিটা ঠিক আছে নি রে আর লইয়া যাইতে না নি রিতা মাতি জানা নি মাতি জানে মানো না ওলা খান উমরে খুঁজিন ওলা খান আমরাও যাইছাইন দেখিছাইন কিতা ও এক গল্লি বাই যাইতরা আর এখন তো সাফ হইয়া আইয়র ফজরের আজান হয়ে গেছে কিছুক্ষণ পরেও তোমার সুন্নত ফড়িয়াও নমাজ ফড়িলেইতা ইয়াল্লাহ ফুনইন এক গরো একজন মহিলা কইতরা ওগো এক কাম করো আমরার তো আর রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই তোমার বাবাও নাই তোমার বাপও মারা গেছেন গিয়া আর এখন তো ও আমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা একটা গরু আছে একটা গাবি আছে আর ওগো তোমার দুধ কিরাইয়া আমরা বেশি এখন তো দুধ কমি গেছে গাই গিয়ে এখন দুধ কম দে আর আগামী খালি তো টাকা পয়সার খুব জরুরত কুটুমুটু মাইতা তো এক কাম করলিও দুধের মাঝে আর অত ফুটা পানি ফুরাই দিলেই তাহলে দুধ বেশি হয়ে যাব পয়সা বেশ হয় যেমনে মহিলা ইকান হইসই এই মহিলার মেয়ে আসিল যুবতী একটা মেয়ে ওটি হইল আম্মা আপনি কইতরা দেন দুধের মাঝে পানি ফুরাইতাম এটা খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের নিষেধ করছেন কইছেন এটা জায়েজ নাই আল্লাহ কইছেন ইলা দুঃখাবাদী করতাম না ইকান খলিফাতুল মুসলিমিনে অর্ডার দিয়া দিছেন দুধইলা পানি ফুরাইতাম না মায়ে কইন বেটি উমর এখন মদিনা আর আমরা গল্লি উমরে কোনো দেখরানি আর উমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় গরর পিছে খাড়া সুবহানাল্লাহ উমরে কইন আই শিকারটা বড় জুইতে লাগছে দেখিছেন মায়ার ফুড়িয়ে যুদ্ধত খেয়ে বিজয়ী হই না এক পর্যায়ে যখন মায়ে কইছেন উমরে কোনো দেখরানি উমর তো তান হনো আর ইটা তো আমরার গর করিয়া তখন মেয়েটা উঠিয়া কইছে ও আম্মা উমরে দেখতা নাই হাসা কথা কিন্তু উমরের মালিক যে আল্লাহ তোমার আমার মালিক যে আল্লাহ এমনি তো কিলিবা এমনি কিতা করিবা দেখিলেইবা ওখান ফুনিয়াও হজরতে উমরে চাইছেন আকাশে দেখুন নমাজের সময় খান্দা লইলা এখন মসজিদে যাইতে যাইতে ফর্স হয়ে যাব জমাত ফিস হইতে পারে ও তাই গরর বেরোয় একটা সাংকেতিক চিহ্ন দিয়া আর গেছেন কি মসজিদে নববীত হন গিয়া তাই নমাজ ফরছেন ফোড়ার বাদে সকালবেলায় যখন অফিসে গেছেন যাওয়ার বাদেও তান বাহিনীরে ডাকাইয়া গেছেন ও গল্লিত যাও অত নম্বর রোডে যাও আর অন্য গিয়া গরর এক বেড়াত দেখবাই ওলাখান একটা সাংকেতিক চিহ্ন আর ও গরর মধ্যে ভাইবাই দুইজন মহিলা একজন মহিলার একজন যুবতী মেয়ে ও দুইজন রে আমার রাজ দরবারও তুমি তাই লইয়াও অর্ডার তো অর্ডার উমরের অর্ডার নাই মাতো না খার অর্ডার মাতো না খার অর্ডার উমরের অর্ডার ইনকেও তোমার উল্টা বাটিয়ল করলে জান বাঁচবনি মাতো না জান বাঁচবনি হো মুনাফিক মার্কা মুসলমানের ইহুদিয়া লাগছিল নানি দরবার আর ইহুদিয়া কইল রে ই মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এগুলোকে শক্তি তো পারতাম না কুন্তাত পারতাম না তার বিচার মানে তে আমিও বিচার মানিলেই ও কইল ইহুদি বেটাই বলে তো বা মুসলমান বেটা তুমি বিচার মানিলাও আমিও বিচার মানিলিমু ও মুসলমানে কইল তার মানিলেই বিচার কইলা 40 খারে করা যায় ইহুদি বেটাই আগ বাড়িয়া কইল 40 মানিলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মুসলমানে কইল এখন হে মানিলেইছি আল্লাহর রসুলের সাক্ষী আমি যদি না করি তো এটা কিলে হইব আর আমি যদি মানিলাই আল্লাহ রসুলে কোনো মুসলমান তো ইয়া ইহুদির পক্ষে রায় দিবানি সুবহানাল্লাহ ও তো তোমার মানিলেইছেন দুইজনে আর বিচার লইয়া গেছেন আল্লাহ রসুলের খেদমত আর নবী দিয়া দুইজনের বক্তব্য আদ্দুপান্ত ফুনিয়া ইহুদি বেটার পক্ষে রায় দিলেইছেন আল্লাহর রসুলের বিচারও কোনো বেইনসাফি আসিলনি কোনো বেইনসাফি আসিলনি না যেমনে রায় দিলাইছেন মুনাফিক মার্কা মুসলমানে কইল রে দেখ রায় নি মুসলমান আমি আর এক জোড়াতে খাতির করলাম না তার বিচার ওখান আফিল করে লইতাম গিয়া উমরের খেদমত ও উমরের বাড়িত কিছু না গিয়া ডাক ফালাইছেন হে উমর ইয়া উমর ইয়া উমর ইয়া উমর উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িছেন কিতারে বা কিতা হইছে কিতার লাগি ডাকো বড় পরিশান দেখি বলেতে না রে বা উমর আইছি তোমার কাছে একটা বিচারের আফিল করবার লাগি ও বিচারখান তুমি হিরিবার করতাই বলেতে বিচার কিতার খে আগে বিচার করছলা তখন কই আমরা দুইজন এক দরবার লাগি গেছে ওটা বিষয়ের উপরে আর বিচার দিছিলাম আল্লাহর রাসূলের কাছে আর আল্লাহর রাসূলে ফয়সালা দিলাইছেন ইহুদি বেটার পক্ষে আমি মুসলমান আর হে হুদি এক জোড়া খাতির করলা না আর তাই দিলাইলা তার পক্ষে ওখান তাই হিরিবার আপনি বিচার করুক উমরে কইলা আল্লাহ রসুলে বিচার করছই আর তুমি কেন সন্তুষ্ট নাই আমার কাছে আফিল করা তাই তুমি জি জি আপনার কাছে কইলাতে অন্য তোরা অপেক্ষা করো আমি গড় থাকি আই আর গড় গেছই আর ইয়া তরবার ইয়া নিয়ে একসাথে খোল্লা উড়াইছিস মুরতাদ কোথাকার আল্লাহর রাসূলের ফয়সালা দিছই ইকানোর তুই সন্তুষ্ট না তুই তো আর ইসলামের ভিতরে রইছত না তুই তো মুসলমান রইছত না তোরে দুনিয়া রাখিয়া লাভ কিতা খোল্লা উড়াইছিস ও এই নীলা উমর এই নীলা কিতা
পাতো না, এই নিলাকিতা উমর, এই নিলাকিতা উমর অর্ডার দিছইন যাও ও বাড়িত কিয়া ভাইবাই দুইজন মহিলা ওল্লা খান এনতানরে আমার রাজ দরবার লইয়াও। ইয়া আল্লাহ ইনতেন যেমনে গেছেন পুলিশ সকল আর গিয়া কইছেন আপনার তরে খলিফাতুল মুসলিমিনের তলব করছেন রাজ দরবারও যাইতা ইতা বেটিন থর তরাইয়া খাফ আরম্ভ করছেন। ইয়া আল্লাহ কোন অন্যায় করছিনি না কিতা আর আমরা রে রাজ দরবারও খেনে তলব কর হেনতেন হন না আমরা রে কইছেন খলিফাতুল মুসলিমিনে আপনি তরে সসম্মানে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। ও তো সসম্মানে লইয়া গেছেন হন যাবার বাদে খলিফাতুল মুসলিমিন হযরত উমর সিংহাসন বিচারর আসন বসা আর মেয়েটা আরে বয়াইছেন ও সাইটে আর মেয়ের মারে বয়াইছেন ও সাইটে দুইজনরে আলাদা আলাদা করেছেন করিয়াও কই রাইত কিতা কিতা মাতিছিলাই গুম ও রাইত ফুয়াইয়া হারলে কইন কিতা রাইত গুম রাইত ফুয়াইয়া হারলে তো কোনটা মাতিছি করি পুরা স্মরণও পড়েন না খলিফাতুল মুসলিমিন না আমরা তো মনে হয় কোনটা মাতিছি না বলে তেব্বালা দিনে ইয়াইদ করো ফজর রক্ত হয়ে গেছে এই সময় দুইজনে কিতা মাতামাতি করছো মিশাকেও মাতিও না, মিশাকেও মাতিও না, এটা উমরের আদালত, মিশা মাতলে খবর আস। তখন দুইজনে কইলিছেন বলিতে জি আল্লাহ খান আমি কইছিলাম যেহেতু আমার মেয়েটার বাবাও নাই পরিবারও আর রোজগারিও কেউ নাই ও দুধও ফুটেন বেশি বেশি আমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা এখন গাইয়ে দুধ কমাই লিছে আর আমরা টেকার কিছু দরকার ও আমি আমার মেয়েরে কইছিলাম দুধে একটু পানি ফুরাইলাই তাহলে দুধ বেশ হয়ে যাব আর টেকা বেশ পাইমু। ওই সময় আমার মেয়ে উঠিয়া কইছে বলেতে খলিফাতুল মুসলিমিন উমরে না খরচই ইটা তো পারে না। আমি কইছিলাম উমরে কোনো দেখরা নিও না তুই পানি ফুরাস না। আমার মেয়ে উঠিয়া কইছে বলেতে উমরে না দেখলে কি তুইব উমরের আল্লাহ যেন আর তোমার আমার আল্লাহ দিন এন্নু দেখিলিবা। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইলা কিতা গো মেয়ে তুমি ওলা কইছো নি বলেতে জি খলিফাতুল মুসলিমিন আমি ওলা কইছি। বলেতে তোমার মা যেটা কইতরা ইতা সারা হাসা নাইনি বলেতে ইতা সারা হাসা। হোক সুবহানাল্লাহ। এখন তো তরতরাইয়া খাফিতরা তরতরাইয়া খাফিতরা এখন তো স্বীকারোক্তি দিলেইছই ইতা মাত মাতিছই ইতা মাত মাতিছই স্বীকারোক্তি দিলেইছই না নি। ইয়া আল্লাহ মায় তরতরাইয়া খাফিতরা মনে হয় আর খল্লা লইয়া যাইতাম নাই মাত্র 2 নম্বরই মাতিলেইছি। যেমনি বক্তব্য দুইজনের শেষ খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইন ওগো আল্লাহর বান্দি তোমার মেয়ের বাবা নাই আর মেয়েটাও এখানে তোমার উপযুক্ত হয়ে গেছে, তুমি যদি সম্মতি দেও তাহলে আমি খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে তোমার মেয়েরে বিয়া দিয়ে আনি লিতাম। এই যে মুসলিম জাহানোর বাচ্চায় বিয়ার প্রস্তাব দিলা এই মেয়েটারে খুব ধন সম্পদ দেখিয়া নি না আমেরিকার সিটিজেনশিপ দেখিয়া মাতো না সম্পদ কিতা দেখছই তাকওয়া। সম্পদ কিতা দেখছই তাকওয়া আল্লাহর ডর যে এই মেয়েটার ভিতরে ইলাখান আল্লাহর ডর যে কেউ না দেখলে দেখলি বাখে আল্লাহ। অতএব এই মেয়েরে যদি আমার ছেলের সাথে বিয়া দিয়ে আনি লিতাম পারি তাহলে আমার পরিবারটা বেহেশতি পরিবার পরিচিত। কারণ এরা কোনো খাম আল্লাহর নাফরমানির করতো নাই, রসুলের তরিকার উল্টা করতো নাই। আর যে পরিবারও আল্লাহর হুকুমার নবীর তরিকা পুরাপুরি মানিয়া চলনেওয়ালা হয়ে যাব এই পরিবারও শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাব, অশান্তি দূর হইব। মনে কইন তোমার মেয়েরে আমার ছেলের লাগি যদি দেও তখন মহিলা কেউটা খলিফাতুল মুসলিমিন আমরা গরিব গরু নাই ফুলির খাফড় 2 সেট নাই যেটা আছে ওটা দেখরা সিডা ছাড়ার আপনি মুসলিম জাহানোর বাচ্চা ইটা কিতা হইন আমার ডং কররানি। হযরত মনে কইন না 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 ডং না আমি বাস্তব হইয়ার তুমি যদি সম্মতি দেও দেরি নাই আজকু খাম বিয়া ইয়ে করে লিতাম শেষ করে লিতাম। সুবহানাল্লাহ। ও তো হযরতে উমরে তান ছেলে আব্দুল্লাহর লগে এই মেয়েটারে শাদি দিয়া আইছেন। আমার আল্লাহ এই পরিবার থেকে উমর ইবনে আব্দুল আজিজের জন্ম দিছেন। জুরে হোক সুবহানাল্লাহ। জানরে উমরে সানি হয়, জানরে উমরে সানি হয়। তা দেখা যায় খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে এই মেয়েটারে তার ছেলের সাথে বিয়ার প্রস্তাব দিলা। সম্পদ কিতা দেখলা তাকওয়া। সম্পদ কিতা দেখলা তাকওয়া। তাকওয়া মানে কিতা আল্লাহর ডর আল্লাহর ভয়, আল্লাহর ডর আল্লাহর বয়। ও ভাই বন্দার ভিতরে যদি আল্লাহর ডর আল্লাহর বয় ঢুকি যায় তাহলে এই বন্দায় এই বান্দিয়া নাফরমানি কাজ করতে পারতো না। আর যদি কোনো সময় শয়তানের দুকাত ফড়িয়া কোনো কাজ করিলায় অথবা শয়তানের পরিচনাত ফড়িয়া যদি কোনো অন্যায় কাজ করিলায় লগে লগে ডরাই যাইব, চকুর ফানি ছাড়ি দিব। নবীজি ফরমাইন কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। হায় রে হায়, আল্লাহর গুসারে কুনতা দিয়ে ঠান্ডা করবার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া যদি বন্দার বান্দিয়ে চকুর ফানি ছাড়ি দে আমার আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়, আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়। এর কারণে আল্লাহওয়ালা মানুষ যারা বুজুর্গানে দিন যারা এরা শেষ রায় দুটি আল্লাহর দরবারও খান্দইনি
তোকে খান্দইনি ইটা তো আমরার চকুর সামনে আমরার দেখা। হাই রে হাই, কত মুরব্বিয়ানে কেরাম কতবুল ইরশাদ রায়পুরি রহমতুল্লাহ আলাইহির লগে নিসবত জুড়িছিলা আর আল্লাহর ওলি সবক বাতাইয়া দিছিলা, মজা পাওয়া আরম্ভ করছই। এখন ইটায় তাহাজ্জুদের সময় আওয়ার বাদে বাকি সারা মানুষ গুমর সাগর বিবুর তারা কিন্তু উঠিয়া অজু ফড়িয়া যায়, নমাজও খাড়া হইয়া আল্লাহর লগে গফসফ লাগাই দিয়ে। খোকা সুবহানাল্লাহ। এখন তো তাহাজ্জুদ দূরের কথা, অক্তি নমাজও আমরা হকলে পড়তাম ফারিয়ার না। ই পর্যন্ত গাফলতর গুমর মধ্যে পড়ছি। ও ভাই মরা লাগবো, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, নমাজ ছাড়িতরা গাফলত পড়িয়া রেহাই মিলবে না। আবার যদি নমাজ তুমি 5 ওয়াক্তর পড়িলাও তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর জবান মুবারক দিয়া ঘোষণা হইল, 1 ওয়াক্ত পড়ছো, বাদরত পড়িলিছো, মাঝখানের গুনার লাগিয়া কফরা বনি যায়। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মা বইন হল, তুমি তো চেষ্টা করবা তাহাজ্জুদের নামাজ পড়বার। যে মানুষে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই মানুষের ফরজ নামাজ ছুটবার কোনো ফিকির করা জানি, কোনো চিন্তা আসেনি যে এই মানুষে ফরজ নামাজ পড়ছেনি না না বা পড়বনি না না। আল্লাহু আকবার। যে মানুষের তাহাজ্জুদের অভ্যাস হয়ে দিব, এই মানুষে অক্তি নামাজ কোনো সময় ছাড়তো নাই। আর নবীজি ফরমাইন, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি তাহাজ্জুদের নামাজ পড়িলায় তাহলে নিরাপদে বেহেশত যাইব গিয়া। সুবহানাল্লাহ। এই সময় তো সব মানুষ গুমর সাগর বিভোর, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি শেষ রাইত উঠে কষ্ট হয়, তকলিফ হয়, আর বাদে সব কষ্টরে পিছনে ফেলাইয়া আর অজু ফড়িয়া যায়, নমাজও খাড়া হইয়া যেমনে তোমার আল্লাহর সামনে খাড়া হয় আর সুরে তোমার ফাতিহা পড়ে সুবহানাকা ফড়িয়া সুরা মিলায়, এর বাদে রুকু সজদা দিয়া নমাজ শেষ করে, আর নমাজ শেষ করিয়া ডাইনি আর বাবে সালাম ফিরাইয়া বারগাহে খুদাবন্দি তাত উঠায়, আর আত উঠে হয় আইয়ারে ওয়াফাদারে মোরা আবু তু কাহা হায়, আইয়ারে ওয়াফাদারে মোরা আবু তু কাহা হায়, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले। ও আল্লাহ, তোমার জন্য দেওয়ানা বনি গেছি, তোমার জন্য পাগল পরা বনি গেছি, সব মানুষ গুমর সাগর বিভোর, তুমি মালিক রে পাওয়ার জন্য আমি যাই নামাজও খাড়া হইয়া তোমার কুদরতি ভাও সজ্জা দিয়া হাত খান উঠাইছি। লগে লগে আমার আল্লাহ লব্বাইকা আবদি, বন্দারে আমার এখানে ডাকস, তুই এখানে ডাকো। ওই সময় বন্দায় যেখান হয় আমার আল্লাহ ওখান শুনিলা। এর কারণে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে পড়তাম। আল্লাহর ডর আল্লাহর বয়রে ভিতরে রাখতাম, আল্লাহর ডর আল্লাহর বয়রে ভিতরে রাখতাম। 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে পড়তাম, আর তাহাজ্জুদের নামাজও মাঝে মাঝে পড়ার চেষ্টা করতাম। এমত অবস্থায় এখন আমরা অভ্যাস হয়ে গেছে, ফুরসত ফাই না, খামখাদর জামেলায় সারাদিন খামখাদ করছি। এখন এই রাত ঘুমাইছি, এখন তো ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠবার শরীরে মানে না। যদি তোমার কষ্ট হয়ে যায় তাহলে রাত যখন তুমি আসার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বাসাত আইসো, বাড়িতে আইসো, ঘর আইসো, ঘুমাই যাইতাই, ওই সময় যদি তুমি 4 রাকাত নামাজ পড়িয়া ঘুমাই যাও, আমার আল্লাহ তোমার তাহাজ্জুদের সওয়াব দান করি লইবা। আমার আল্লাহ দিত চাই, হর ঘড়ি দেনে কে উ তৈয়ার হয়, হর ঘড়ি দেনে কে উ তৈয়ার হয়, जो न मांगे उससे उ बेजार है, हर घड़ी देने के उ तैयार है, जो न मांगे उससे उ बेजार है। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার, আর যে আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে অত খুশ। সুবহানাল্লাহ।